আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই রকম নিত্য নতুন সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত সার্কুলারটি দেখে নেওয়া যাক। এখানে বাংলাদেশ পুলিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটার প্রথমে বলে দেব উচ্চতা। এখানে মেধার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। বুকের মাপ 31 ইঞ্চি থেকে সম্প্রসারিত 33 ইঞ্চি থাকতে হবে এবং ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 হতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধার কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা শহীদ ও মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান যারা রয়েছে তারা 5% কোটা পেয়ে যাবেন এবং তারা 5 ফুট 2 ইঞ্চি হলেই এবং শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের ক্ষেত্রে কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। তবে বয়স উচ্চতার সাথে ওজন অনুমতি পরিমাপ হতে হবে। চোখের দৃষ্টি 6:6 অবশ্যই থাকতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.50 পেতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তবে তালাকপ্রাপ্ত নয় এবং বয়সসীমা রয়েছে 18 হতে 20 বছরের মধ্যে। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারাই শুধুমাত্র আবেদনযোগ্য বলে বিবেচিত হবে এবং তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। এবং এখানে দেখছেন অনলাইনে যেসব প্রার্থী অনলাইন করতে ইচ্ছুক তারা http.police.telecom.com/bd লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। তবে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে নিতে হবে এবং আবেদন সময় 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হতে 15 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তবে আবেদনের কিছু ধাপ রয়েছে। প্রথম ধাপ http.police.com/bd লগ ইন করে, তারপরে দ্বিতীয় ধাপ প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স থাকতে হবে এবং মেসেজ অপশনে গিয়ে TRC স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। এবং এখানে কিছু নির্বাচন পদ্ধতি রয়েছে, যেমন প্রথমে প্রিলিমিনারি রিক্রুটিং নিবে, যেমন অনলাইনে আবেদন প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি টেস্ট হবে, তারপর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, তারপর লিখিত পরীক্ষা, তারপর ভাইভা অনুষ্ঠিত হবে, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন তারপরে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন হতে হবে এবং এখানে প্রয়োজনীয় কিছু সনদপত্র বিতরণ করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলাসহ পুলিশ লাইন্স যে জেলায় স্থায়ী বাসিন্দা নিম্নবর্ণিত কাগজপত্রটি সাথে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তারা মুক্তিযোদ্ধা শহীদ সন্তান এবং বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণ হিসেবে তাদের সার্টিফিকেট, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার জন্য তাদের সার্টিফিকেট লাগবে, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড লাগবে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র এবং প্রশিক্ষণ, পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধির সময়ের গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীদেরকে নির্ধারিত হবে এবং সাধারণ নির্দেশনাবলী রয়েছে। এখানে
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্টেলিজেন্স, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা। প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে জেলার নাম: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। তাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে 25 তারিখ, 25, 26 ও 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকা এবং লিখিত পরীক্ষা হবে 12ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ 10 ঘটিকা এবং তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 19 নভেম্বর 2024 10 ঘটিকা এবং সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। তাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে 29, 30 ও 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকা। তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 17ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং তাদের ভাইভা অনুষ্ঠিত হবে 24শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন। 1 তারিখ, 2 তারিখ, 3 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। তাদের ভাইভা অনুষ্ঠিত হবে 29 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। তাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে 4, 5, 6 নভেম্বর 2024 সকাল 8 ঘটিকা। লিখিত পরীক্ষা 27 নভেম্বর 2024 সকাল 10 ঘটিকা। ভাইভা পরীক্ষা 4 ডিসেম্বর 2024 10 ঘটিকা এবং সর্বশেষে তাদেরকে একটি অ্যালার্ম রয়েছে, যেটি ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে এবং আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। তো আজকে বলে দেওয়া হলো বাংলাদেশের পুলিশ সম্পর্কে A to Z। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।